নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতা রাজকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দোকানের মতো মুচমুচে খাস্তা কড়াইশুঁটির কচুরি বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নেওয়া যেতে পারে, সেটা স্কুল কলেজের টিফিন হোক কিংবা সকালের জলখাবার। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। প্রথমেই একটা বড় বাটিতে নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ ময়দা আর 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। তারপর এতে ময়ান হিসেবে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে রেখে দিলাম। অন্যদিকে 200 গ্রাম পরিমাণ কড়াইশুঁটি আমি এইভাবে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে কড়াইশুঁটিটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম 1 ইঞ্চি পরিমাণ কুচিয়ে নেওয়া আদা। 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আর দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু জল। সমস্ত কিছু দিয়ে মশলার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে 1 পিঞ্চ পরিমাণ হিং। হিংটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু কচুরিতে যদি একটু হিং দেওয়া হয় তাহলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার দিয়ে দিলাম বেটে রাখা কড়াইশুঁটিটা। আপনারা চাইলে নুন, চিনি আর জিরের গুঁড়োটা এই কষানোর সময়ও দিতে পারেন। আমি ওটা কড়াইশুঁটিটা বেটে নেওয়ার সময় একসাথে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয় তখন দিলে ওটা খুব ভালোভাবে মিশে যায়। মিক্সিং জারটা ধুয়ে একদম অল্প পরিমাণ জল এতে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ এটা আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ময়দার ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব। এবার গোল করে নিচ্ছি। সমস্তটা গোল করে নেওয়া হয়ে গেলে একটা একটা লিচি এরকম বাটির শেপে গড়ে নিতে হবে। বাটির শেপে গড়ে নিয়ে খুব সামান্য পরিমাণ কড়াইশুঁটির পুর এতে দিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণ পুর দেবেন না, তাহলে কিন্তু বেলার সময় এটা বেরিয়ে আসতে পারে। বেলার সময় কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। আর চেষ্টা করবেন কচুরিটা বেলার সময় হালকা হাতে বেলার।
সবগুলো পুর ভরা হয়ে গেলে সামান্য একটু তেল মাখিয়ে রেখে দিতে হবে, নয়তো একটা গায়ে আর একটা লেগে যেতে পারে। একটা একটা করে কচুরি আমি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব হালকা হাতে কচুরিটা বেলে নিচ্ছি। এবার আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিয়ে একটা একটা করে কচুরি আমি ভেজে তুলে নেব। ময়নটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছিল, তার কারণে কচুরিটা দেখতেই পাচ্ছেন একদম খাস্তা তৈরি হচ্ছে আর ফুলছেও খুব ভালো। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে তুলে নিলাম। আপনাদের যদি আমার এই কচুরির রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর বাড়িতে অন্তত একবার হলেও ট্রাই করে আমায় জানাবেন আপনাদের এই কচুরির টেস্ট কেমন লেগেছে। আজকে আমি কচুরিটা সার্ভ করেছি নিরামিষ আলুর দম দিয়ে, আর এই নিরামিষ আলুর দমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।